সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইকুয়ালস টু সায়েন্স, ক্যালকুলেশন, ম্যাথ। আমাদের জীবনে বিফলতার কারণ কি? কোন কোন গ্রহ প্রতিবন্ধকতা সৃষ্টি করছে আমাদের জীবনে? এই ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি নিয়েই জীবনের নতুন সফলতার খোঁজ দিতে আসছে একেবারে বিজ্ঞানসম্মত অনুষ্ঠান দ্য ক্যালকুলেটিভ অ্যাস্ট্রোলজি। সঙ্গে থাকছেন স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি আবার উপস্থিত নতুন একটি অনলাইন প্রেডিকশন নিয়ে। একজন জাতকের অনলাইন প্রেডিকশন আমি করব। এই প্রেডিকশনটির সূচনাতেই কয়েকটি কথা বলতেই হবে, আমার নিয়মের কথা। যারা যারা আপনারা সেলিব্রিটি, যারা আপনারা পলিটিশিয়ান, আমি সেলিব্রিটিদের, পলিটিশিয়ানদের কখনো প্রেডিকশন করি না, অনলাইন অফলাইন কোনো লাইনেই নয়। এটা আমার নিয়ম। হাতে যারা জেমস্টোন পরে আছেন এবং জেমস্টোনকে যারা আপনারা রেমেডি বলে মনে করেন, আমি কিন্তু তাদের প্রেডিকশন করি না, আমার চেম্বারে তাদেরকে ঢুকতে দিই না, এটা আমার নিয়ম। জেমস্টোন রেমেডি কি রেমেডি নয় এই নিয়ে আমি বহুবার বলেছি, এই নিয়ে কোনো কথা নয়। আমার চেম্বারে আসবেন, চেম্বারটা আমার, আমি প্রেডিকশন করব। সুতরাং আমার নিয়ম, হাতে জেমস্টোন যাদের পরা তারা কখনো আমার চেম্বারে আসবেন না, এটা কিন্তু আমি অনুরোধ করলাম। আমার চেম্বারটা পুলেল্লাপনা করা, ঝগড়াঝাটি করা, চিৎকার চেঁচামেচি করার জায়গা নয়। তাই জন্য নিয়ম মেনে আসবেন। আর যারা যারা আপনারা ভীষণ সিরিয়াস মানে মাথায় রাখার প্রয়োজন আছে, একজন অ্যাস্ট্রোলজার, একজন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারই বলুন, সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজারই বলুন, তারা কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। এই যে আপনারা কোন অ্যাস্ট্রোলজারের কাছে যান, কি প্রবলেম বলো, কিছুক্ষণ আগে আমি একটা লাইভ অনুষ্ঠান করে এলাম, আমার আগেই একজন, আপনার কি প্রবলেমটা আপনি বলুন। প্রবলেম আমি বলতে পারবো না, অনেক কিছু করতে হবে, তুমি বলো। একজন অ্যাস্ট্রোলজার কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। তিনি প্রেডিকশন করবেন সর্বপ্রথম। কি প্রবলেম, কেন তার অন্য কাউকে জিজ্ঞাসা করবে? সামনের টেবিলে বসা মানুষটিকে জিজ্ঞাসা করবে কেন কি প্রবলেম, তবে তিনি বলবেন, তাও কোনো ক্যালকুলেশন করবেন না, এটা ঠিক না। এই সমস্ত কিছুকে দেখে যাওয়া ভীষণ প্রয়োজন, কেমন? তাই জন্য আমি বারবার ধরে কিন্তু একটি কথা বারবার ধরে বলি যে এই যে সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজার এরা কিন্তু প্রেডিক্টর, সমাজ সংস্কারক নয়। এরা আপনার পজিটিভ সাইড নিয়ে কিন্তু কখনো বলবে না। কেন বলবে না? তার কারণ পজিটিভ সাইডটাকে রেকটিফাই করার প্রয়োজন নেই, রেকটিফিকেশন করার মানে প্রয়োজন হয় না। আপনার যে নেগেটিভ সাইড, সেই নেগেটিভ সাইডটা কিছুটা, যেটা আপনিও জানেন, কিন্তু এই নেগেটিভ সাইডটা কেন সৃষ্টি হচ্ছে, কেন হচ্ছে বুঝতে পারছি না। তাহলে সেই নেগেটিভ সাইডটা কেন হচ্ছে, এবং গ্রহগত নেগেটিভিটিকে কখনো কিন্তু পুষে রাখতে নেই, পুষতে নেই। সেটা আস্তে আস্তে ইনক্রিজ করতে করতে একটা মানুষের জীবনকে তছনছ করে দিতে পারে, যেহেতু গ্রহের দ্বারাই আমরা পরিচালিত হই। তাই জন্য যারা যারা আমি আমার নেগেটিভিটিটা জানবো এবং বাই হুক বাই ক্রুক, দরকার হলে ঘটি বাটি বিক্রি করে হলেও আমি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করবো, এতটাই সিরিয়াস যারা, তারা কিন্তু আমার চেম্বারে আসবেন। আদারওয়াইজ ভিড় জমাতে, ভিড় করতে, প্রচুর ভিড় স্যারের চেম্বারের বাইরে, এটা আমি মেনে নিতে পারছি না। হ্যাঁ, তাই জন্য যারা সত্যি সত্যি সিরিয়াস তারাই আসবেন। জন্মছক কি, স্পট ইমপ্লিমেন্টেশন ছক কি, ঠিক আগের অনলাইন প্রেডিকশনটাতেই আমি বলেছি। একই কথা বারবার ধরে বলে সময় অপচয় করার কোনো মানে হয় না। যদি কেউ না জানেন, ঠিক এর আগের
অনলাইন প্রেডিকশনটা দেখবেন, সেখানে একদম পরিষ্কার করে বলে দেওয়া আছে। আমি যদি জন্মছক লক্ষ্য করি তাহলে এই জাতকের কিন্তু মীন লগ্ন এবং মকর রাশি। 1 নম্বর ঘরে মীনের ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে মেষের ঘরে কোনো গ্রহ নেই, 3 নম্বর ঘরে বৃষর ঘরে শনি বসে আছে, 4 নম্বর ঘরে মিথুনের ঘরে শুক্র বসে আছে, 5 নম্বর ঘরে কর্কটের ঘরে বুধ এবং কেতু বসে রয়েছে, 6 নম্বর ঘরে সিংহের ঘরে সূর্য এবং মঙ্গল বসে আছে, 7 নম্বর ঘরে কন্যা রাশির ঘরে ইউরেনাস এবং প্লুটো বসে আছে, 8 নম্বর ঘরে তুলার ঘরে কোনো গ্রহ নেই, 9 নম্বর ঘরে বৃশ্চিকের ঘরে নেপচুন বসে আছে, 10 নম্বর ঘরে ধনুর ঘরে বৃহস্পতি বসে আছে, 11 নম্বর ঘরে মকরের ঘরে রাহু এবং চন্দ্র বসে আছে, 12 নম্বর ঘরে কুম্ভের ঘরে কোনো গ্রহ নেই। আর যদি আমি খুব ভালো মতো স্পট ইমপ্লিমেন্টেশন ছকটি লক্ষ্য করি, আজকের দিনের গোচরগত ট্রানজিটগত অবস্থান, পিওর সায়েন্স, পিওর ক্যালকুলেশন, পিওর ম্যাথের দ্বারা যে ছকটি ক্রিয়েট করা হয়, সনাতনী এবং বৈদিক অ্যাস্ট্রোলজারেরা এই ছক ক্রিয়েট করতে পারে না, কোনো অ্যাপস এই ছক কখনো ক্রিয়েট করতে পারে না। তাহলে সেক্ষেত্রে যদি লক্ষ্য করা যায়, 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে কিন্তু রাহু বসে আছে, 3 নম্বর ঘরে মঙ্গল বসে আছে, 4 নম্বর ঘরে বুধ এবং বৃহস্পতি বসে আছে, 5 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন বসে আছে, 6 নম্বর ঘরে রবি বসে আছে, 7 নম্বর ঘরে প্লুটো বসে আছে, 8 নম্বর ঘরে শুক্র এবং কেতু বসে রয়েছে, 9 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 10 নম্বর ঘরে শনি, 11 নম্বর ঘরে চন্দ্র, 12 নম্বর ঘরে কোনো গ্রহ নেই। প্রথমেই জানিয়ে রাখি, এই ছকটি অত্যন্ত প্রবল মাত্রায় স্ট্রং ছক। এখন মানুষ কিন্তু হনুমানজির মতন, এটা আমি বহুবার বলেছি, হনুমানজি যেমন নিজে জানতেন না তিনি কতটা শক্তিশালী, তাকে মনে করিয়ে দিতে হতো। তাহলে সর্বপ্রথম যদি আমি সূর্যের অবস্থান লক্ষ্য করি, তাহলে সূর্য কিন্তু 6 নম্বর ঘরে বসে রয়েছে এবং 2 নম্বর ঘর এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু মঙ্গল সেই 6 নম্বর ঘরে বসে আছে এবং সূর্য 1 2 3 4 5 6 7 সূর্য 1 2 3 4 5 6 7 12 নম্বর ঘরকে হিট করছে। 12 নম্বর ঘর মানেটা কি? 12 নম্বর ঘর মানে আয়েগা, জায়গা, এই জায়গাকে রিপ্রেজেন্ট করে কিন্তু 12 নম্বর ঘর। 11টা ভাব, আমার জীবনের যে 11টা ভাব, সেই ভাবগুলো ব্যয় হয়ে যাচ্ছে কিনা সেটা দেখতে হয় 12 নম্বর ঘর দ্বারা। তাহলে এখন 6 নম্বর ঘর মানেটা কি? 6 নম্বর ঘর মানে কিন্তু প্রাত্যহিক জীবন ধারণকে বোঝায়। ফার্স্ট, 6 নম্বর ঘর মানে কিন্তু সার্ভিসের জায়গাটাকে বোঝায়। 6 নম্বর ঘর মানে কিন্তু রোগের জায়গাটাকে বোঝায়, ঋণের জায়গাটাকে বোঝায়, শত্রুতার জায়গাটাকে বোঝায়। এখন 2 নম্বর এবং 9 নম্বর ঘরের অধিপতি গ্রহ কিন্তু 6 নম্বর ঘরে, 6 নম্বর ঘরের অধিপতি গ্রহের সাথেই বসে আছে। তাহলে এখন 2 নম্বর ঘর দ্বারা কি বোঝা যায়? 2 নম্বর ঘর দ্বারা কিন্তু অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, অনেক কিছু বোঝা যায়। তার মধ্যে কয়েকটি ভাব বলছি: অর্থনৈতিক জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, মুখনিসৃত বাণীর জায়গা। আর 9 নম্বর ঘর দ্বারা মূলত আমরা দেখি সংযোগ, সোকল্ড, যাকে আমরা লাক ফ্যাক্টর বলি। সংযোগ, একটা সংযোগের প্রয়োজন হয়, এটাকে অস্বীকার করে কোনো লাভ নেই। তাহলে এই যা যা কিছু বললাম সেগুলো কিন্তু স্টেবল নয়। কেন নয়? তার কারণ সূর্য কিন্তু ফ্লাকচুয়েশনের কারকতা। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যে জায়গাটা হচ্ছে, তার মানে আমার যে 6 নম্বর ঘর বা 2 নম্বর ঘর বা 9 নম্বর ঘর, এই যে একত্রীকরণ, এর একত্রীকরণের ফলে একটা জিনিস ডেফিনিট ভাবে বলা যায়, সঞ্চয়ের জায়গা, অর্থনৈতিক জায়গা, সংযোগের জায়গা, এই জায়গাগুলো না ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। এমন নয় স্টেবল হয়ে থাকবে, একই মতন থাকবে, তা নয়। আমার যদি অর্থনৈতিক জায়গাটা এই থাকে, তাহলে সেখান থেকে উঠলো, আবার পড়ে গেল, আবার কিছুটা ডাউন হলো, আবার স্টেবল হলো। এই ফিনান্সিয়াল জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে, সঞ্চয়ের জায়গাটা ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে এবং সফল হওয়ার জন্য যে দৃষ্টিভঙ্গির প্রয়োজন, সেটাও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে।
এবং তার সাথে সাথে আমার যে লাক ফ্যাক্টর কাজ করে বা সংযোগের জায়গাটা কাজ করে সেটাও কিন্তু ফ্লাকচুয়েশন ক্রিয়েট করবে। এইবার প্রবলেম যেটা হচ্ছে যে মঙ্গল কিন্তু 12 নম্বর ঘরকে, ফিজিক্যালি মঙ্গল 12 নম্বর ঘরকে হিট করছে সমসপ্তমে। তার মানে মঙ্গল দ্বারা কিন্তু আমি আমার ঊর্জার জায়গাটাকে বুঝি, মঙ্গল দ্বারা কিন্তু আমার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর জায়গাটাকে বুঝি, মঙ্গল দ্বারা কিন্তু আমি আমার দৈহিক পাওয়ারটাকে বুঝি, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেই জায়গাটা কিন্তু আমি মানে অহেতুক পরিশ্রম করে যাচ্ছি বা আমি পরিশ্রম করছি কঠোর কঠিন, তার মূল্য পাচ্ছি না, সেটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবার একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে, রবি কিন্তু আবার রবির ঘরেই বসে আছে সূর্য। তার মানে এই ক্ষেত্রে কিন্তু এই মানুষটি প্রথমত হচ্ছে অত্যন্ত অনেস্ট এবং একবগা টাইপের। মানে ইনি যদি মনে করেন যে এটা ঠিক তো ঠিক, তাকে কেউ টলাতে পারবে না, আমি চট করে টলে যাচ্ছি, কখনো সম্ভব নয়। কিন্তু এই যে ঠিক মনে করে সিদ্ধান্ত গ্রহণ করছি বা এটা ঠিক মনে করছি, সেটা সবসময় কিন্তু আমার ফেভারে আসবে না, যেহেতু সমসপ্তমী কিন্তু 12 নম্বর ঘরকে হিট করছে। আমার সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ভুল হয়ে যাবার জায়গা লক্ষ্য করা যাচ্ছে। বা জল হতে পারবে না কিন্তু কখনো এই জাতকটি, আমি যে পাত্রে আমাকে ঢালা হলো সেই পাত্রের আকার ধারণ করলাম, সেটা হবে না। আমিত্ব, আইডেন্টিটি ক্রাইসিস, হ্যাঁ, এইগুলো কিন্তু এনার মধ্যে মারাত্মক ভাবে থাকবে। বিশেষ করে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ ইনি করতে পারবেন না। আমরা যারা বিশ্বভরা মানুষ, আমরা জানি যে নানান জায়গায় গিয়ে কিন্তু মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে হয় টিকে থাকার জন্য, ভালো থাকার জন্য, জীবনের উন্নতির জন্য। সেই জায়গাটাও কিন্তু এনার ক্ষেত্রে কি হবে, ফ্লাকচুয়েশন। ফ্লাকচুয়েশনও নয়, ইনি মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ করতে পারবেন না। যেমন এনার কিন্তু একটা নির্দিষ্ট আছে, ভালো তো ভালো, খারাপ তো খারাপ। এই যে একটা আমি আগে থেকেই যে একটা সিদ্ধান্ত করে নিলাম, এই মানুষটা ভালো তো ভালো, এই মানুষটা খারাপ তো খারাপ, এর ফলে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে ভুল হয়ে যায়। তেমন এই জায়গাটা সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে এনার অনেক নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গাটাও লক্ষ্য করতে পারছি। সুতরাং আজকের দিনে বা ইনি বলেছে 2026 এর জায়গাটাও, শুধু 2026 নয়, আপনি যদি নেগেটিভিটিকে না কাটান ফর এভারের জন্য আপনি লক্ষ্য করবেন। আপনি যে একদম নিঃস্বরিক্ত হয়ে থাকবেন তা নয়, কিন্তু অর্থ হাতে আসবে, সেটা বেরিয়ে যাবে। এবার সবসময় যে আপনি অপচয় করছেন তা কিন্তু নয়, কিন্তু দেখবেন ওয়েস্ট অফ মানি সবসময় তা নয়, কিন্তু অর্থ সঞ্চয় হতে মানে চাইবে না, এবং অর্থটা আসছে, কখনো অর্থটা 2 হাত ভরে নিচ্ছি, কখনো 1 হাত ভরে নিচ্ছি, কখনো অল্প একটু করে নিচ্ছি। ফ্লাকচুয়েশন এই জায়গাটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। যেমন দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন করতে হবে, এবং এই যে প্রফেশনাল এথিক্স মেনটেন করতে হবে। এখানে কেবলমাত্র যদি আমি মানে একদম নির্দিষ্টভাবে আপনাকে ধরে কেন্দ্রিক চরিত্র বলি, তাহলে আপনি কিন্তু অত্যন্ত পজিটিভ। কিন্তু আপনাকে যদি সফল হতে হয়, মার্কেটে টিকে থাকতে হয়, আপনাকে কাজকর্ম করে খেতে হয়, তাহলে মনের বিরুদ্ধে গিয়ে কম্প্রোমাইজ আজকের দিনে আপনাকে করতেই হবে, যেটা কিন্তু আপনি করতে আপনার অনীহা, করতে চান না, করবেন না। এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখন খুব ভালো মতন যদি দেখা যায়, 6 নাম্বার ঘর সূর্য এবং মঙ্গল, এবং সেই মঙ্গল 9 নাম্বার ঘর এবং 1 2 3 4 5 6 7 শনিকে হিট করছে, তাহলে আপনার কিন্তু গুপ্ত শত্রুতার জায়গাটাও আমি প্রবল মাত্রায় লক্ষ্য করছি। আপনি যে ফিল্ডে কাজ করেন সেই ফিল্ডের মানুষজন, সেই নানান মানুষজনদের দ্বারা গুপ্ত শত্রুতার জায়গা, আত্মীয়দের দ্বারা গুপ্ত শত্রুতার জায়গা, এবং বন্ধু বান্ধবদের দ্বারা বা কাছের মানুষদের দ্বারাও গুপ্ত শত্রুতার জায়গা আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। গুপ্ত শত্রু মানে 2 চরিত্র কাজ করে। ভালো আছেন, ভালো আছো, এদিকে বলছি এই যে 2টো চরিত্র কাজ করা, এইটা কিন্তু লক্ষ্য করা যায়। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস হতে হবে। প্রাত্যহিক জীবন ধারণের ক্ষেত্রেও কিন্তু মঙ্গল এবং সূর্যের অবস্থান কি করে, সূর্য স্বক্ষেত্রে মঙ্গলকে ডাউন করে দেয়, তাহলে কি হয়ে যায়? আচ্ছা, একটা সবসময় দেখবেন একটা প্রশ্নবোধক চিহ্ন থাকে, আজকে তো ঠিক আছে, তাহলে কালকে কেমন হবে, বা আজকে তো ঠিক নেই, কালকে কি ঠিক হবে, আচ্ছা আমার এইটা কি হবে,
ওইটা কি হবে? আচ্ছা, কি করলে আমি উন্নতি করব, কি করলে আরো অর্থ ইনকাম করব? অথচ এই যে আপনার প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো আপনি সকলের সাথে কখনো কিন্তু শেয়ার করতে পারবেন না। এমন নয় সকলের সাথে যা বলো তো কিভাবে আমি উন্নতি করবো, সকলের সাথে নয়। আপনি দেখবেন সকলের সাথে আপনি ডাক্তার সাথে হাই করে কথা বলেন না, এটাও লক্ষ্য করতে পারছি। সুতরাং এই কোশ্চেনটা আপনার মধ্যে আসতে পারে যে আজকে তো ঠিক আছে, আজকে তুমি ঠিক, কালকে কেমন হবে? আচ্ছা, আমার এই পরের মাসটা কেমন হবে? আচ্ছা, 2026টা কেমন হবে? আচ্ছা, আমার সামনেটা কেমন হবে? এই জিজ্ঞাসা চিহ্ন কিন্তু আপনার মধ্যে লক্ষ্য করা যাবে। আমি যদি চন্দ্রকে লক্ষ্য করি, চন্দ্র ভেরি ভেরি ইম্পর্টেন্ট আপনার ছকের ক্ষেত্রে। কেন না, 5 নাম্বার ঘরের অধিপতি গ্রহ কিন্তু চন্দ্র। তাহলে 5 নাম্বার ঘর দ্বারা কিন্তু সফলতার জায়গা বোঝা যায়। সেখানে কিন্তু সম্পূর্ণ শত্রু কারক গ্রহ বসে রয়েছে বুধ, এবং বুধ কিন্তু বিজনেস কারক, বিজনেসের গ্রহ, এবং বুধ কিন্তু যুক্তির গ্রহ, বুধ কিন্তু বুদ্ধির গ্রহ, বুধ কিন্তু ব্রেন ওয়ার্কের গ্রহ। তাহলে ফর সাকসেস, অ্যাচিভ সাকসেস, এইগুলোকে সঠিক মতন আজকের দিনে আপনি ইমপ্লিমেন্ট করছেন না, বা ভবিষ্যতেও কিন্তু সঠিক মতন ইমপ্লিমেন্ট করবেন না। ফর সাকসেস, অ্যাচিভ সাকসেসের কথা বললাম, কিন্তু সফলতার জন্য এইগুলোকে সঠিক মতন প্রয়োগ করা হচ্ছে না। তার ফলে কি হবে? 5 নাম্বার ঘরে কিন্তু কেতু বসে আছে। তাহলে কেতুকে ছায়া প্ল্যানেট, ক্যালকুলেটিভ প্ল্যানেট বলা হয়। কেতুর নিজস্ব কোনো পাওয়ার নেই। যেই ঘরে বসে থাকে সেই ঘরের অধিপতি গ্রহ যদি পাওয়ারফুল হয়ে যায়, তাহলে সে পাওয়ারফুল হয়। তাহলে এই ক্ষেত্রে যদি আমি চন্দ্রকে খুব ভালো মতো লক্ষ্য করি, চন্দ্র কিন্তু 11 নাম্বার ঘরে শনির ঘরে বসে আছে। তাহলে চন্দ্র আবার সমসপ্তমেই কিন্তু হিট করছে। তাহলে কি হয়ে যাবে? সফলতার ক্ষেত্রে কেতু যেহেতু স্যাটিসফ্যাকশনের কারকতা, সফলতার জায়গায় আমার কিন্তু স্যাটিসফাই আমি কখনো হব না, স্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু কখনো আসবে না আমার। এটা কিন্তু ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, তাহলে বুধ কিন্তু 4 নাম্বার এবং 7 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে এই ক্ষেত্রে কিন্তু 4 নাম্বার ঘর মানে কি? 4 নাম্বার ঘর মানে হচ্ছে, 4 নাম্বার ঘরে কিন্তু শুক্র একদম ফ্যান্টাস্টিক, দুর্দান্ত বসে রয়েছে। শুক্র নিয়ে আমি পরে যখন আলোচনা করবো তখন বলবো, কিন্তু 4 নাম্বার ঘর মানে কি? 4 নাম্বার ঘর মানে আমার আনন্দের জায়গা, 4 নাম্বার ঘর মানে আমার ব্যক্তিগত জীবনের জায়গা, 4 নাম্বার ঘর মানে আমি আমার সফলতার জন্য কতটুকু প্রস্তুত হচ্ছি সেটাকে বোঝা যায়। তাহলে 4 নাম্বার ঘরে অধিপতি গ্রহ 11 নাম্বার ঘরে কিন্তু নেগেটিভ ভাবে বসে রয়েছে, রাহু কানেকশন। তাহলে এই ক্ষেত্রে মাথায় রাখার প্রয়োজন আছে, রাহু মানে কি? রাহু মানে কিন্তু অনেক অনেক অনেক। আপনার 5টা ফ্ল্যাট আপনার রাহু পজিটিভ আমার চাইতে, কারণ আমার একটা ফ্ল্যাট। আবার দেখা যাচ্ছে রামবাবুর 10টা ফ্ল্যাট, তার মানে আপনার চাইতে রামবাবুর রাহু স্ট্রং ডেফিনিট ভাবে। তাই জন্য রাহুকে কিন্তু কলিযুগের রাজা বলা হয়, অন্তত গ্রহগত অবস্থানের মধ্যে দিয়ে। তাহলে এই ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যাচ্ছে, কর্মফলের জায়গা এবং জীবনে উন্নতির জায়গায় কিন্তু রাহু বসে রয়েছে। আপনি ডেফিনিট ভাবে জীবনে সফল হবেন এবং বিপুল উন্নতির জায়গাও লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু রাহু ইলিউশন, আবেগ, ইলিউশনেরও কারকতা, এবং চন্দ্রের সাথে কিন্তু রাহু বসে রয়েছে। তার মানে আপনার মধ্যে ইলিউশন, আবেগ, ইমোশন রয়েছে, এবং ইলিউশনের দ্বারা যতটা যা কিছু আপনি স্বপ্নে দেখেন, 4 নাম্বার ঘরের অধিপতি গ্রহ বুধ সে কিন্তু 5 নাম্বার ঘরে নিচস্থ হয়ে রয়েছে, তার উপযুক্ত কিন্তু আপনি কখনো হয়ে ওঠেননি। সাকসেস ইজ দ্য ম্যাক্সিমাম ইউটিলাইজেশন অফ এবিলিটি দ্যাট ইউ হ্যাভ। সেই এবিলিটি আপনি গেইন করেননি। আপনি 5 পেতে চান, 5-এর উপযুক্ত, কিন্তু আপনার ইলিউশন দ্বারা আপনি 75 স্বপ্ন দেখছেন, আর আপনি হয়তো 30 বা 40 প্রস্তুত। তাহলে প্রস্তুতে ঘাটতির জায়গা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আপনি যতই টাকা ইনকাম করেন, যে পর্যায়েতেই আপনি থাকুন, আপনার যে সফলতার জায়গাটা, সেই জায়গাটাকে আপনি আজকের দিনে কখনোই রিচ করেননি, এবং যে সফলতাটাকে আপনি স্বপ্নে দেখেন, ইলিউশনের মধ্যে দিয়ে দেখেন, সেই সফলতাটা পাওয়ার মতন তার যে উপযুক্ত হওয়া, সেটাও কিন্তু আপনি এখনো স্টিল নাও হননি। এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। আমি যদি মঙ্গল এতক্ষণ ধরে আমি বললামই, সুতরাং মঙ্গল নিয়ে নতুন করে কিছু বলার নেই। আমি শুধু একটা কথাই বলবো, যে আপনি কিন্তু চাপা ক্রোধ, রাগ, হ্যাঁ, এইগুলোকে কিন্তু কন্ট্রোল করতে হবে। যদি আপনি বলেন যে আমার তো এখন কন্ট্রোল আছে, আমি যে ছকটা ক্যালকুলেশন করছি ফরএভারের জন্য তো, এবং সেক্ষেত্রে দেখতে হবে যে 9 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 2 নাম্বার ঘরের মুখনিসৃত বাণী এবং আমার দৃষ্টিভঙ্গি, সে কিন্তু 8 নাম্বার ঘরকেও হিট করছে।
তাহলে 8 নাম্বার ঘর মানে কিন্তু মারক স্থান, লেন্দি প্রসেস এবং সাইলেন্ট কিলার। নেগেটিভ ঘর সাইলেন্ট কিলার, তার মানে আমি যেটা করছি, আমি ভাবছি আমি ঠিক করছি, আমার উগ্রতা, আমার রাগ, ক্রোধ, অনেক ক্ষেত্রে কি হয়, ক্রোধ হলো চিৎকার চেঁচামেচি করে সেটাকে বাস্ট করে দিলাম, ঠিক আছে। অনেক সময় যখন চেপে রাখি তখন কি হয়, আমি বুঝতে পারছি না, আমার অগোচরে সেটা আস্তে 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 এক্সট্রিম পর্যায়ে নিচ্ছে, এবং সেটা কেবলমাত্র আমার দৃষ্টিভঙ্গিকে হ্যাম্পার করবে তা নয়, আমার শরীর, স্বাস্থ্য, আমার ভালো থাকা, এই জায়গাগুলোকেও কিন্তু ডিক্রিজ করে দেবে। আবার বলছি, আপনি নিজেও হয়তো বুঝতে পারছেন না এই নেগেটিভ সত্তাটা কাজ করছে, কারণ সাইলেন্ট কিলার একদম চুপি সারে আস্তে 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 ইনক্রিজ করে। যখন এক্সট্রিম ইনক্রিজ করে যায় তখন কিন্তু কুইট বা গিভ আপ করা ছাড়া কোনো উপায় থাকে না। এবং যেহেতু 8 নাম্বার ঘর 2 নাম্বার ঘরকেও হিট করছে, সঞ্চয়ের জায়গাটা মারাত্মকভাবে খেয়াল আপনাকে রাখতে হবে। আর মনে রাখা দরকার আছে, অর্থনৈতিক জায়গাটাকে মারাত্মকভাবে খেয়াল আপনাকে রাখতে হবে। আর মনে রাখার প্রয়োজন আছে, আমার যে দৃষ্টিভঙ্গি দ্বারাই মানসিকতা, মনোভাবের জায়গাটাও বোঝা যায়, সেই জায়গাটাকেও কিন্তু মারাত্মকভাবে সাবধানতা অবলম্বন করা প্রয়োজন, এবং মুখ নিঃসৃত বাণীর মধ্যে দিয়েও এটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন। বুধ নিয়ে আমি এতক্ষণ বললাম, বুধকে আর নতুন করে বলবো না, শুধু একটা কথাই বলবো যে বুধ কিন্তু শত্রুর ঘরে বসে রয়েছে এবং কেতু কানেকশন ক্রিয়েট করছে। বারবার ধরে বলছি, বুধ মানে কিন্তু যুক্তি, বুদ্ধি দ্বারা ইমপ্লিমেন্ট করা। আমি একটা জিনিস বুদ্ধি দ্বারা ইমপ্লিমেন্ট করলাম, কেউ জানতেও পারলো না, শত্রুকে নিধন করলাম। আর আরেকটা যখন আমি শক্তি দ্বারা ইমপ্লিমেন্ট করলাম, সেক্ষেত্রে দেখা গেল মার গঙ্গা, রক্ত গঙ্গা, চিৎকার চেঁচামেচি, শত্রুতা, 5টা মানুষ শত্রু হয়ে যাওয়া, আমি অনেক মানুষের চোখে ছোট হয়ে যাওয়া। তাহলে এই দুটোর কিন্তু ডিফারেন্স আছে। বুদ্ধিকে সঠিক মতন ইমপ্লিমেন্ট আপনি কিন্তু করতে পারছেন না, এবং তার ফলে কি হয়ে যাচ্ছে, অনেক পরিশ্রম, পণ্ডশ্রম হয়ে যাচ্ছে বা হয়ে যাবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও কিন্তু সাবধানতা অবলম্বন করা প্রয়োজন। এখন আমি যদি খুব ভালো মতন বৃহস্পতির জায়গাটা দেখি, বৃহস্পতিটা কিন্তু আপনার একদম স্ট্রং। বৃহস্পতি মানে আমার ভেতরের যে জ্ঞান, সেটাকে আমি কিভাবে ইমপ্লিমেন্ট করব। 1 2 3 4 5 6 7, প্রথমত 10 নাম্বার ঘর কিন্তু 4 নাম্বার ঘরকে হিট করছে। ভালো করে লক্ষ্য করুন, বৃহস্পতি 1 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 10 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। আজকের দিনে লিখে দেওয়া যায় যে আপনি কিন্তু মারাত্মক সফল একজন মানুষ হবেন, বা আপনার ভেতরে কিন্তু আপনি যদি সঠিক মতন, একটা কথা, মানুষ বড় শক্তিশালী, আপনি যদি চান তাহলে আপনি যে সফলতাটা চাইছেন তার উপযুক্ত যে নলেজ, সেটাকে আপনি গেইন করতে পারেন। অনেকে চাইছি অথচ মনের বিরুদ্ধে আমি পাচ্ছি না, কিন্তু আপনি কিন্তু পারবেন, তার কারণ বৃহস্পতি স্ট্রং। প্রবলেম যেটা হয়ে যাচ্ছে, এই বৃহস্পতি আপনাকে কখনো পজিটিভ হতে দিচ্ছে না। এই বৃহস্পতি কখনো আপনাকে ভেতরের নলেজটাকে সফল হওয়ার জন্য 100% কিন্তু বিচার করে দিচ্ছে না। তার কারণ বৃহস্পতি সমসপ্তমে বুধকে এবং শুক্রকে হিট করছে। প্রথমত শুক্র নেগেটিভ ঘরে বসে রয়েছে, আর এই 4 নাম্বার ঘরে যে গ্রহটি বসে রয়েছে শুক্র, সে কিন্তু 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ এবং 3 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে মানসিকতা, মনোভাবের জায়গাটা আপনার কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এই যে নেগেটিভ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু কখনো স্ক্রুটিনি করেননি, আত্মসমালোচনা করেননি। কেন? সাইলেন্ট কিলার, সুগার রোগের মতন। আমি কিছুই বুঝতে পারছি না, আমি তখন মোটামুটি ঠিক আছে, মিষ্টি খেয়ে যাই, ভাত খেয়ে যাই, ডিম খেয়ে যাই, আলু খেয়ে যাই, কিন্তু আস্তে 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 একটা সময় দেখা গেল অঙ্গ বিকল হয়ে গেল, চোখ খারাপ হয়ে গেল, কিডনি বিকল হয়ে গেল, আস্তে 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 ভেরি ভেরি কসাস এবং কনসাস। কেমন? আদারওয়াইজ কিন্তু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। আবার যদি খুব ভালো মতন দেখা যায়, প্রথমত 10 নাম্বার ঘর 1 2 3 4 5 6 7, 10 নাম্বার ঘর সমসপ্তমে বুধ এবং শুক্রকে হিট করছে, মিথুনের ঘর। তাহলে শুক্রও নেগেটিভ, আবার বুধও নেগেটিভ। আবার 1 নাম্বার ঘরের বৃহস্পতিও কিন্তু 7 নাম্বার ঘরে হিট করছে, যার অধিপতি গ্রহ কিন্তু বুধ কন্যার ঘর। তাহলে সেই বুধ কিন্তু নেগেটিভ হয়ে রয়েছে। তাহলে বৃহস্পতির ফাংশন বা 1 নাম্বার এবং 10 নাম্বার ঘরের ফাংশনটাকেই কিন্তু চোখট করে রেখে দিয়েছে। কেমন? তাহলে 1 6 10 কানেকশনের মধ্যে দিয়ে বা 1 7 10 কানেকশনের মধ্যে দিয়ে এবং 12 কানেকশনের মধ্যে দিয়ে কিন্তু দুর্ভাগ্য যোগের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস।
আপনাকে হতেই হবে। 5 নাম্বার ঘরে বুধ এবং কেতুর অবস্থান চন্দ্রকে, এবং 3 নাম্বার ঘরে শনি, সেই শনি কিন্তু 12 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে শনি মানে বারবার ধরে বলেছি যে নিয়মানুবর্তিতা, শনি মানে হচ্ছে কঠোর কঠিন পরিশ্রম, শনি মানে হচ্ছে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটা, শনি মানে হচ্ছে কি, শনি মানে হচ্ছে সবাই বাস্তববোধ, সবাইকে নিয়ে চলতে পারা, এবং মানে সিচুয়েশন অনুযায়ী কিন্তু রং বদলে যাওয়া। তাহলে সেই জায়গায় গাফিলতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। 3 নাম্বার, 5 নাম্বার, 11 নাম্বার এবং 1 নাম্বার, 10 নাম্বার, 12 নাম্বার ঘরের যে কম্বিনেশন, তার দ্বারা ডেফিনিট ভাবে বোঝা যাচ্ছে যে আপনার কিন্তু কর্ম বাস্তুদোষের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। গৃহগত বাস্তুদোষ নয়, কিন্তু কর্ম বাস্তুদোষের জায়গাটাও মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এখন শুক্র মানে কি? শুক্র মানে হচ্ছে সুখ, শুক্র মানে হচ্ছে লাক্সারিয়াস লাইফ লিড করা। এখন আমাদের ভালো মতন জানতে হবে যে লাক্সারিয়াস লাইফ লিড মানে কি। আমি আর আম্বানির লাক্সারিয়াস লাইফ লিড করা এক নয়। দেখা যাচ্ছে আমার ঋণ রয়েছে, হ্যাঁ, লোন হয়ে রয়েছে, সেগুলোকে পরিশোধ করে আমি একটা সুস্থ জীবনযাপন করছি। এই যে আমার নেগেটিভ যে অবস্থান, সেখান থেকে বেরিয়ে আসাটা, সেটাই আমার কাছে কিন্তু লাক্সারিয়াস লাইফ লিড করা। একটা ঝুপড়িতে যারা থাকে রাস্তার পাশে, তারা যখন একটা দেখা গেল ফ্ল্যাটে ভাড়া নিয়ে চলে গেল, সেটা তাদের কাছে এক্সট্রিম লাক্সারিয়াস লাইফ লিড করা। তাহলে এই ক্ষেত্রে কি দেখা যাচ্ছে, আপনার না আস্তে আস্তে প্রতিবন্ধকতা সৃষ্টি হবে। কখনো ঋণ করবেন না, কিন্তু ঋণ করলে ঋণটা বাড়তে থাকবে। যে প্রবলেম গুলো অ্যারাইজ করবে, সেগুলোকে ইমিডিয়েট শর্ট আউট না করলে সেগুলো বাড়তে থাকবে। কেন? শুক্র কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। শুক্র মানে কিন্তু ভালো থাকা, সুখে থাকা। আমরা মানুষ, কোন দেবতা ফেবতা কাউকে মানি না, আমরা মানুষ। সুতরাং আমাদের জৈবিক চাহিদা, জৈবিক সুখ চাই। ভালো থাকা মানে আমরা জৈবিক সুখকে বুঝি। তাহলে তার ঘাটতির জায়গাটাও কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। আমি বারবার ধরে একটা কথা কিন্তু বলছি, 3 নাম্বার ঘর মানে মানসিকতা, মনোভাবের জায়গাটা। আবার 3 নাম্বার ঘর মানে কিন্তু আজকের দিনের সংযোগের জায়গাটা, আর সারা জীবনের সংযোগের জায়গাটা কিন্তু আমরা 9 নাম্বার ঘর দ্বারা বুঝতে পারি। তাহলে 3 নাম্বার ঘরটাও কিন্তু ড্যামেজ হয়ে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস কিন্তু আপনাকে হতেই হবে। কেমন? আর শনি নিয়ে বারবার ধরে বললাম, 11 নাম্বার ঘরে অধিপতি গ্রহ, এবং খুব ভালো মতন যদি দেখা যায় তাহলে 12 নাম্বার ঘরে অধিপতি গ্রহ। এখন 11 নম্বর ঘরটা কি? 11 নম্বর ঘর মানে আমি যে সফলতা, আপনি 5%, 10%, 15%, 50% যত পার্সেন্ট সফল তো হয়েছেন, সেটাকে ত্বরান্বিত করতে আপনার ডিস্টার্ব হবে। তার কারণ 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ শনি কিন্তু 3 নম্বর ঘরে বসে রয়েছে, এবং 11 নম্বর ঘরে কিন্তু বর্তমানে চন্দ্র এবং রাহু বসে রয়েছে। চন্দ্র এবং রাহুর অবস্থান কিন্তু ইলিউশন, আবেগ, ইমোশন, হ্যাঁ, আবেগ দ্বারা তাড়িত, প্রভাবিত হওয়া। আনন্দ হলে খুব আনন্দ লাগে, রেগে গেলে আপনাকে চট করে রাগিয়ে দেওয়া, হ্যাঁ, কেননা বুদ্ধির জায়গাটা কিন্তু আপনি সঠিক মতো ইমপ্লিমেন্ট করেন না। সহজ সরল সাদাসিধে মানুষ, মানে আপনি খুব সহজ সরল মানুষ, সরল টাইপের মানুষ, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, তার ফলে কি হয়ে যাচ্ছে, 5 নম্বর 11 নম্বর ঘরে নেগেটিভ হয়ে যাচ্ছে। বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস, এবং আপনার কিন্তু কর্মস্থানের বাস্তুর জায়গাটা একদম পজিটিভ লক্ষ্য করা যাচ্ছে না। সফলতাটা ত্বরান্বিত করার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে না। যতটা পরিশ্রম করবেন সেই অনুপাতে আমি কর্মফল পাবো না, সেটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আমি যে কর্মফলটা পাচ্ছি সেটা হয়তো অনেকেই পাচ্ছে না, সেটা ম্যাটার করে না। আপনি যে পরিমাণে কর্ম করবেন, যে পরিমাণে আপনার ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশন বা আপনার ইমপ্লিমেন্টেশন, সেই অনুপাতে কিন্তু ফিডব্যাক আপনি পাবেন না, এটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। আবার শনি কিন্তু 12 নম্বর ঘরে চলে যাচ্ছে। ভেরি ভেরি কসাস এবং কনসাস। কখনো ইলিগাল অ্যাক্টিভিটিসে জড়িয়ে পড়বেন না। আপনার চারিপাশে এমন অনেক মানুষ থাকতে পারে যারা কিন্তু আপনার, মানে আপনি হয়তো বুঝতেই পারছেন না, অজ্ঞানেই কিন্তু আপনি বুঝতেই পারছেন আপনাকে ইলিগাল অ্যাক্টিভিটিস এর মধ্যে জড়িয়ে দিল। এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস আপনাকে হতেই হবে। কেমন? নিয়মানুবর্তিতার অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, এবং একদম স্টেবল ভাবে এক নাগারে ডেডিকেশন, ডিভোশন, ডিটারমিনেশনের জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে না। যেহেতু 12 নম্বর ঘরে অধিপতি গ্রহ, তাহলে 11 নম্বর ঘরে শনির ঘরে যে চন্দ্র এবং রাহু বসে রয়েছে, সেটাও তার ব্যাড রিফ্লেকশনও কিন্তু 12 নম্বর ঘরে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে এখান থেকেও কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস। তবে বুধের অবস্থান যদি নেগেটিভ যদি না হতো, তাহলে 11 নম্বর ঘরে রাহু 12 নম্বর ঘরে কিন্তু অত্যন্ত পজিটিভ ফল দেয়। প্রসার, প্রচার,
বিস্তার লাভ 12 নম্বর ঘরে রাহুর কানেকশন দ্বারা কিন্তু ডেফিনিট ভাবে বোঝা যায়। তাহলে আপনার ছক দ্বারা যেটা বোঝা যাচ্ছে, আমি কিন্তু একদম প্রত্যেকটা জায়গা ক্লিয়ার করে বোঝাবার চেষ্টা করলাম, আশা করি আপনি বুঝতে পারলেন। আপনাকে প্রথমত যেই জিনিসটা মাথায় রাখার প্রয়োজন আছে, সহজ সরল ভাবে চলছেন ঠিক আছে, সিদ্ধান্ত গ্রহণের জায়গাটা সঠিক হচ্ছে না, এবং গ্রহের দ্বারা আমরা চালিত এবং পরিচালিত হই যেহেতু, এবং সেই গ্রহ রিফ্লেকশন ক্রিয়েট করে, সেই গ্রহ রিপ্রেজেন্ট করে যেহেতু হরমোনকে, আমাদেরই মধ্যে কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স রয়েছে। তাহলে আপনার কর্মে বাস্তু দোষের জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি, এবং দুর্ভাগ্য যোগের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। দুর্ভাগ্য যোগ মানে 80% পাওয়ার থাকলে 30 থেকে 40% বেশি কিন্তু আমি পাই না। এবং যেহেতু সূর্য অত্যন্ত পজিটিভ হয়ে 6 নাম্বার ঘরে বসে রয়েছে, সুতরাং প্রথমত হচ্ছে গুপ্ত শত্রুতার জায়গা ভয়ঙ্কর লক্ষ্য করা যাচ্ছে। হ্যাঁ, আর আরেকটা জিনিস মনে রাখবেন, সূর্য এবং মঙ্গলের অবস্থান, বেশি চিৎকার চেঁচামেচি করতে যাবেন না, আর কখনো কিন্তু না বেশি মানে কি বলবো চাপ বেশি নেবেন না, তার কারণ হৃদযন্ত্রজনিত প্রবলেম পরবর্তীকালে হতে পারে। আর আমাদের রক্ত জাতীয় প্রবলেমের জায়গাটাও কিন্তু পরবর্তীকালে লক্ষ্য করা যাচ্ছে। আর ভেরি ভেরি কসাস এবং কনসাস গুপ্ত শত্রুতার দ্বারা ক্ষতি করে দেবার জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। 6 নাম্বার ঘর থেকে বলে যাচ্ছে কেমন, 6 নাম্বার ঘর কিন্তু আবার 12 নাম্বার ঘরকে হিট করছে। তাহলে আমি বিশ্বাস করি এই নেগেটিভিটিকে ইমিডিয়েট অফ করে নেওয়া প্রয়োজন। আমি সকলকে কিন্তু রেমেডি দিই না, যারা যারা বলে স্যার আপনার কাছে আমি সারেন্ডার করলাম, তবেই কিন্তু যারা সারেন্ডার করে তাদেরকেই আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করি, এবং আমি যেমন বলি সেরকম করেই কিন্তু তাদের চলতে হয়। এই হচ্ছে আপনার ছক। আপনার ছকের মধ্যে বৃহস্পতির অবস্থান অত্যন্ত পজিটিভ ছিল, কিন্তু সেটা ব্লক হয়ে বসে রয়েছে, সেটা আমি বোঝালাম। আবার যদি লক্ষ্য করা যায় 3 নাম্বার ঘরে কিন্তু শনি শুক্রের ঘরে বসে রয়েছে, কিন্তু সেই শুক্র 8 নাম্বার ঘরের অধিপতি গ্রহ। তাহলে শনি এবং শুক্রের যে মানে রিফ্লেকশনটা নেগেটিভ হয়ে গেল। 8 নাম্বার ঘরকে কখনোই পজিটিভ বলা যায় না। 2 নাম্বার ঘর দ্বারা আমরা বারবার ধরে আমাদের দৃষ্টিভঙ্গি বা অর্থনৈতিক জায়গাটাকে, সঞ্চয়ের জায়গাটাকে বুঝি, সেটা যখন 8 নাম্বার ঘরে সমসপ্তমে হিট করে, তখন ডেফিনিট ভাবে কিন্তু অর্থনৈতিক ঘাটতি, ফ্লাকচুয়েশন, সঞ্চয় না হওয়ার জায়গা, এগুলো কিন্তু মারাত্মক ভাবে লক্ষ্য করা যায়। আমি বিশ্বাস করি, আমি আশা রাখি, আপনার ছক দেখে যতটুকু বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত ভালো মানুষ, ভদ্র মানুষ, জেন্টল মানুষ, এবং আপনি অত্যন্ত সিরিয়াস মানুষ। সুতরাং ইমিডিয়েট নেগেটিভিটিকে অফ করার প্রয়োজন, যেভাবেই হোক। যদি কখনো মনে হয় যে নেগেটিভিটি অফ আমি করতে পারবো না, দরকার হলে ঘটি বাটি বিক্রি ঘরেও নেগেটিভিটিকে অফ করবেন। কেননা 11 নম্বর ঘরে কিন্তু যার রাহু বসে থাকে, এবং 12 নম্বর ঘরের অধিপতি গ্রহ 11 নম্বর ঘরের অধিপতি গ্রহ সেম শনি, তাহলে যখন সেখানে রাহু বসে থাকে, সেটাকে কিন্তু বিস্তার বলে, বিস্তার লাভ করা। তাহলে 11 নম্বর ঘরের চন্দ্র এবং 5 নম্বর ঘরের চন্দ্র 11 নম্বর ঘরের চন্দ্রকে হিট করছে। সুতরাং বন্ধু থেকে ভেরি ভেরি কসাস এবং কনসাস এবং শত্রুতার জায়গাটা আমি বললাম। আজকের মতন এইটুকুই, নমস্কার। জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী।